এটা ওয়েস্ট বেঙ্গল, তৃণমূল কংগ্রেস যেখানে থাকবে সেখানেই দুর্নীতি। স্বাধীন ভারতে কিভাবে পরাধীনতার মতো থাকতো ওখানকার মানুষের, এই শাহজাহান, শিবু আর যে কজন আছে না দামাল ছেলে তৃণমূলের স্ট্রাইকার, এরা তো ভোট করিয়ে নেয় ওখানে। অত এলাকাতে ভোট হয় দেখুন না। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। তার কাছে জানবো যে সন্দেশখালি নিয়ে এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, তারপর আজ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শেখ শাহজাহান নিয়ে একটি মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন যে ইডি নাকি শেখ শাহজাহানের পিছনে প্রথমে পড়তে চেয়েছিল, তারপর এই বিষয়গুলো বেরিয়ে আসছে। কি বলবেন? সর্বপ্রথম বলি, ইডি কেন গিয়েছিল? নিজে থেকে নিশ্চিতভাবে যায়নি, কোর্ট অর্ডার ছিল, ইডিকে দায়িত্ব দিয়েছে পশ্চিমবাংলায় রেশন নিয়ে যে দুর্নীতি হয়েছে তদন্ত করার জন্য। সেই সূত্র ধরে শাহজাহানের বাড়ি গিয়েছিল, অর্থাৎ কোর্ট অর্ডার ছিল বলেই তারা গিয়েছিল, তারা তো কোর্ট অর্ডারের বাইরে যায়নি। ব্যাপারটা হচ্ছে শেখ শাহজাহান সাহেবকে জিজ্ঞাসাবাদ, অ্যারেস্ট যেই বলুন না কেন, যদি অন্যায়ভাবে তাকে অ্যারেস্টও করে নিত তো জামিন পাবে। আমাকে তো অন্যায়ভাবে 41 দিন আটকে রেখেছিল, তারপরে তো আমরা জামিন পেয়েছি। আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখতে হবে, কিন্তু সেখানে ইডি অফিসারদের মাথা ফাটিয়ে সেন্ট্রাল ফোর্স যারা ছিল তাদেরকে সেখান থেকে অপদস্থ করে সেখান থেকে বিতাড়িত করেছে। তারপরে এবার কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বার হচ্ছে যে ওখানে কীভাবে ওখানকার মানুষজন স্বাধীন ভারতে কীভাবে পরাধীনতার মতো থাকতো, ওখানকার মানুষের জমি জায়গা কীভাবে লুট হয়েছে, মেছো ভেড়ি বানিয়ে দিয়েছে জমিগুলোকে নিয়ে। তারপরে আপনার ওখানকারের মহিলারা কীভাবে অত্যাচারের শিকার হচ্ছে সেটা আমি বলবো না, অভিযোগ আসছে দেখছেন। অভিযোগের সত্যতা যাচাই করার দায়িত্ব হচ্ছে প্রশাসনের, নিশ্চিতভাবে করবে, কিন্তু আমি সবটাই উড়িয়ে দিতে পারি না। কারণ দেখেছি তো এদের, যে অধ্যাপিকাকে জগ ছুঁড়ে মারছে সে পঞ্চায়েত সমিতির সভাপতি, তাকে তিরস্কারের বদলে পুরস্কার দিচ্ছে। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির কলেজের অধ্যাপিকাকে তার এর মধ্যে আটকে রেখে তাকে পানির বোতল ছুঁড়ে মারছে। তারা অন্যায় করছে, ওটা যারা যত অন্যায় করছে তারা তত পথ পাচ্ছে। যে অভিযোগগুলো আসছে সে সত্যতা যাচাই হবে, কিন্তু একটা কথা আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না, আমার সন্দেহ হচ্ছে বিরোধীরা যেতে চাইলে তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না কেন। হ্যাঁ, যদি কোনো বিরোধী যে এলাকাকে উত্তপ্ত করে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে, তাকেও ছাড়া হবে না, কারণ আমরা চাই না কোনো জায়গায় শান্তির পরিবেশ বিঘ্ন ঘটুক। কিন্তু বিরোধীরা গেলে তো আসল কিছুটা হয়তো জনমানুষ আসতে পারে, সেটা হচ্ছে না কেন? বিরোধীদের না যেতে দেওয়াটা একটা তো বিশাল সন্দেহ এসে যাচ্ছে। হ্যাঁ, 144 আছে, 144-এর নর্মসকে মেনটেন করেই যাবে। আমাদের একটি গ্রাউন্ড রিপোর্ট হয়েছিল সেখানে গিয়ে, এবং সেই গ্রাউন্ড রিপোর্টে উঠে আসে অভিযোগ যে তাদের নাকি ভোটও দিতে দেওয়া হয় না। এবং শুধু তাই নয়, নুসরাত জাহান যিনি সাংসদ, তাকে ভোটের প্রচারের পর আর কোনোদিনও এলাকাবাসী সন্দেশখালীবাসী দেখেনি, এমনটা অভিযোগ। তো ভোট তো হয়নি ওদের। এই শাহজাহান, শিবু আর যে কজন আছে না দামাল ছেলে তৃণমূলের স্ট্রাইকার, এরা তো ভোট করিয়ে নেয় ওখানে। অত এলাকাতে ভোট হয় দেখুন না, ভোট দেয়নি। আর যে সাংসদ আছেন খোঁজ নিয়ে দেখুন, উনি তখন ওই কি হাক ডে না কি প্রমিস ডে কি আছে এই নীতি ব্যস্ত। ওখানকার তার এলাকার ভোটাররা মানুষজন জ্বলছে আর তিনি এখন ওই কাজে ব্যস্ত আছেন। শুধু তাই নয়, মানে আপনি বললেন যেমনটা আমাদেরও অভিযোগ উঠে এসছে আমাদের ক্যামেরার সামনে, যে কোথাও গিয়ে জমি দখল, ভেরি করে দেওয়া। এবং শুধু তাই নয়, আমরা গিয়ে দেখলাম যে সেখানে মানুষ অভিযোগ করছে যে কোথাও গিয়ে খাল আলাদা করে কেটে নিজেদের আলে জল ঢুকিয়ে এরম ধরনেরও অভিযোগ উঠে আছে। আমি বলছি আপনাকে, কোর্ট অর্ডার আছে, আমরা খুব তাড়াতাড়ি ওটাকে জনমানুষে নিয়ে আসছি। প্রায় 1000 বিঘের কাছাকাছি ওখানকার মাইনরিটি যারা ব্যাকওয়ার্ড ক্লাস ST SC সমাজের মানুষজনকে কোর্ট অর্ডারের কেউ ভায়োলেট করে ওরা ওই যে খাল কাটার কথা বলছেন, কিছু মাইক নিয়ে প্রচার করে এমন দেখাবেন, মানে কি জাস্ট ওদের এভিডেন্স রাখার জন্য, কিন্তু ওখানকার জমিগুলোকে নষ্ট করে দিচ্ছে, মেছো ভেড়িতে পরিণত করেছে। যারা চাষ করে খাবে সেইটুকু তাদের নেই। এই আর বলতে কাকে যাবে, কোথায় যাবে? বলতে গেলে তারপরে অত্যাচার নেমে আসবে। সংখ্যালঘুকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কথা বলেন, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এই অভিযোগও পেলাম যে SC ST তাদের একটি ক্লাব রয়েছে সেখানে, এবং সেই ক্লাবের জন্য একটা বরাদ্দ জায়গা রয়েছে, এবং সেখানে তারা ক্লাব করতে পারেনি। তাদের যে টাকা, ফান্ডের টাকা আসছে, সেটাও নাকি স্থানীয় যে নেতারা রয়েছেন তাদের পকেটে ঢুকে যাচ্ছে, এমনটা অভিযোগ। তৃণমূল বস, তৃণমূল এটা ওয়েস্ট বেঙ্গল, তৃণমূল কংগ্রেস যেখানে থাকবে সেখানেই দুর্নীতি। এই কবরস্থান ঘেরাতে তবে দুর্নীতি পাবেন, শ্মশান ঘেরাতে দুর্নীতি পারবেন, যেখানে দেখবেন এটা আছে সেখানে দুর্নীতি হবে। ST SCদের অ্যাট্রোসিটিজ অ্যাক্ট ঠিকঠাক মেনটেন করা হয় না, তাদের অধিকার বুঝিয়ে দেওয়া হয় না, মাইনরিটিদের যে অধিকারগুলো যে বুঝিয়ে দেওয়া হয় না। কিন্তু খাতায় কলমে ভাষণে বড় বড় কথা বলবে, কিন্তু বাস্তবে কত % খরচ হচ্ছে ST SCদের জন্য, অনগ্রসর জনজাতি বা জাতি যেগুলো আছেন বা মাইনরিটিদের জন্য যে টাকা বরাদ্দ হয় তার কত % খরচ হয়, আর যে খরচটা হচ্ছে সেটা কি সত্যিকারে ওই হেডেই খরচ হচ্ছে না অন্য হেডে খরচ হচ্ছে দেখবেন।
অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন নওশাদ সিদ্দিকী এবং তিনি যেমনটা বললেন যে কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেস তাদের যে সরকার এই মুহূর্তে চলছে তার বিরুদ্ধে কেন বিরোধীদের জায়গা দেওয়া হচ্ছে না বা সাহস করে বিরোধীদের এগিয়ে যাওয়ার যে বলা যেতে পারে যে ইন্ডিপেন্ডেন্স সেটা কোথাও গিয়ে কেড়ে নেওয়া হচ্ছে, এমনটা কিন্তু তারও অভিযোগ।